এই পিতৃলোকে আমাদের পূর্বপুরুষ যারা পরলোক গমন করেছেন তাদের মধ্যে 3 জন অবস্থান করেন। আরও একজন পূর্বপুরুষের যখন বা পরিবারের কারোর যখন মৃত্যু হয়, সর্বপ্রথম পূর্বপুরুষ তার স্বর্গপ্রাপ্তি হয় এবং সেই জায়গাটায় পরবর্তী আরেকজন গিয়ে যুক্ত হন। মোট পূর্বপুরুষগণের 3 জন করে পিতৃলোকে অবস্থান করেন। আর এই পিতৃপক্ষকাল সূর্য যখন কন্যা রাশিতে প্রবেশ করে সেই 15 দিন হলো পিতৃপক্ষকাল। মহালয়ার আগের 15 দিন হলো পিতৃপক্ষকাল। তো এই পিতৃপক্ষকালে কি করা উচিত কি করা উচিত নয় সেটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে, না হলে কিন্তু পিতৃদোষ লাগে, আর এই পিতৃদোষ কিন্তু খুব খারাপ। ভগবানের আশীর্বাদে এই পিতৃলোকের দুয়ার এই 15 দিনের জন্য খুলে যায় এবং পরলোকগামী পূর্বপুরুষগণ যারা পিতৃলোকে বসবাস করেন তারা মর্তলোকে আসেন। পরিবারের সকলকে দেখার জন্য অবশ্যই আসেন। এছাড়াও তারা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত থাকেন। পরিবারের মানুষজন দ্বারা যখন তারা অন্নজল প্রাপ্ত হন তখন তারা পরিবারকে আশীর্বাদ করেন, সকলকে আশীর্বাদ করে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান। সকলেই যে মহালয়ার দিন ভোরবেলা উঠে পিতৃতর্পণ করতে যান এমনটা তো নয়। তাহলে কি করা উচিত? এই পিতৃলোকের আর্যমা বা দেবতা হলেন কাক। তো এই 15 দিন অর্থাৎ পিতৃপক্ষকালের যে 15 দিন, এই 15 দিন কাকের উদ্দেশ্যে অন্নজল প্রদান করা উচিত। কাক সন্তুষ্ট হলে সেই সূত্র ধরে পিতৃলোকে বসবাসকারী পূর্বপুরুষগণও অন্নজল পেয়ে সন্তুষ্ট হন এবং পরিবারকে আশীর্বাদ করেন। এছাড়াও গরু অথবা কুকুরদেরকে অন্নজল প্রদান করাও খুব ভালো এই সময়ে। সেক্ষেত্রেও পিতৃদোষ থেকে মুক্ত হওয়া যায়। আর যাদের সামর্থ্য আছে, পুরাণ অনুযায়ী তারা যদি 21 জন ব্রাহ্মণ ভোজন করাতে পারেন তাহলেও পিতৃদোষ থেকে মুক্ত হওয়া যায়। যদি 21 জন সম্ভব না হয় তাহলে 3 জন ব্রাহ্মণ ভোজনও করাতে পারেন। আর যদি সেই সামর্থ্য না থাকে তাহলে ওই যে বললাম কাকের উদ্দেশ্যে গরু বা কুকুরকেও অন্নজল প্রদান করতে পারেন। আর বাকি মহালয়ার দিন যদি পিতৃতর্পণ করা যায় গঙ্গার ঘাটে বা নদীর ঘাটে গিয়ে, তাহলে তো খুব ভালো, পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। তবে হ্যাঁ, এই 21 জন ব্রাহ্মণ ভোজন করাতে গিয়ে কেউ যদি ঋণ করে ফেলেন, কারোর কাছ থেকে ধার নিয়ে এটা করতে যান, তাহলে কিন্তু পিতৃলোকে বসবাসকারী পূর্বপুরুষগণও সেই ঋণের ভাগিদার হন। সেক্ষেত্রে তাদের আশীর্বাদ নয়, বরং তাদের ক্রোধের শিকার হতে পারে তার পরিবার। সেই কারণে কখনোই কারোর কাছ থেকে ঋণ বা ধার করে এই অনুষ্ঠান বা এই ভোজনগুলি করাতে যাবেন না, সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। এ বিষয়ে একটি পুরাণ কাহিনী প্রচলিত আছে। কর্ণের মৃত্যুর পর কর্ণের আত্মা যখন স্বর্গলোকে যায় তখন সেখানে তাকে সবসময় স্বর্ণ আর অর্থই খেতে দেওয়া হতো। কর্ণ একদিন ইন্দ্রদেবকে প্রশ্ন করলেন, আমি তো সবসময় দান করতাম, দাতা ছিলাম, তাহলে এখানে এসে আমাকে কেন শুধুমাত্র স্বর্ণ আর অর্থই খেতে দেওয়া হয়? তখন ইন্দ্রদেব বললেন, তুমি মর্তলোকে থাকাকালীন কোনো দিনও পূর্বপুরুষদেরকে অন্নজল প্রদান করনি, তাই তোমার সাথে এমনটা হচ্ছে। তখন কর্ণ ইন্দ্রদেবকে বললেন, আমি আমার মৃত্যুর আগের রাতেই আমার পূর্বপুরুষদের আসল পরিচয় জানতে পারি, সেক্ষেত্রে আমি সময় কোথায় পেলাম? আর পরের দিনই তো সকালবেলা যুদ্ধক্ষেত্রে অর্জুনের হাতে আমি নিহত হই, তাহলে আমি তো সেই সময়টুকু পাইনি যে আমি আমার সঠিক পূর্বপুরুষদের উদ্দেশ্যে অন্নজল প্রদান করব। তখন ইন্দ্রদেব এই গুরুত্ব বুঝতে পারলেন এবং কর্ণকে এক পক্ষকাল সময় দিলেন মর্তধামে এসে আবার তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে অন্নজল প্রদান করার জন্য। এবং এই এক পক্ষকাল কর্ণের আত্মা পুনরায় মর্তে এসেছিলেন এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে অন্নজল প্রদান করেছিলেন। এই এক পক্ষকালকেই কিন্তু পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষও বলা হয়ে থাকে। আর এই যে আমরা বলি না শুভ মহালয়া, মহালয়া কিন্তু শুভ নয়। মহালয়া এই পিতৃপক্ষের অবসানের দিন, পারলৌকিক ক্রিয়ার দিন হিসাবে ধার্য করা হয়। আর মহালয়ার সাথে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানের কিন্তু কোনো যোগাযোগ নেই। দেবীপক্ষের সূচনা হয় সেই দিন, এই কারণেই টিভিতে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান দেখানো হয়। তাই শুভ মহালয়া কিন্তু একদম সঠিক কথা নয়। এই পিতৃপক্ষের অবসানের দিন হলো মহালয়া, সেই কারণেই এই পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষ যেটাই বলি না কেন, এই অবসানের দিনই হলো মহালয়া। এটা কখনোই শুভ মহালয়া নয় বা শুভ হতে পারে না। আমাদের বলার মধ্যে অনেক সময় অনেক ভুল থাকে। তো
তো সেক্ষেত্রে এই পিতৃদোষ যাতে না লাগে এই কারণে আপনারা এই পিতৃপক্ষের মধ্যে অবশ্যই মহালয়ার দিন নদীর ঘাটে গিয়ে তর্পণ তো অবশ্যই করতে পারেন। এছাড়াও যাদের পক্ষে তর্পণ করতে বাড়ির কাছে নদী বা গঙ্গা নেই, তর্পণ করতে যাওয়ার অসুবিধা আছে, তারা কাকের উদ্দেশ্যে অন্নজল প্রদান করতে পারেন, আর নয়তো ব্রাহ্মণ ভোজন করাতে পারেন, আর না হলে গরু বা কুকুরের উদ্দেশ্যে জল বা ভোজন কিছু দিতে পারেন। সেক্ষেত্রে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় বা পিতৃদোষ লাগে না। আর পিতৃদোষ কিন্তু খুব মারাত্মক, এতে সংসারে সবসময় ঝগড়া অশান্তি লেগে থাকে, অর্থনৈতিক জগতে বাধার সৃষ্টি হয়, কর্মজগতে বাধার সৃষ্টি হয়। তাই আমাদের সকলেরই একটি জিনিস কাম্য, পিতৃলোকে বসবাসকারী পূর্বপুরুষগণের আশীর্বাদ যাতে আমরা প্রাপ্ত করতে পারি এবং তারা এই পিতৃপক্ষকালে যখন আসবেন মর্তধামে তখন যাতে তাদের আত্মা সন্তুষ্ট হয়ে আমাদের আশীর্বাদ করেন এবং অন্নজল পেয়ে সন্তুষ্ট হয়ে আবার পুনরায় পিতৃলোকে ফিরে যান, এমনটাই কিন্তু সকলের কাম্য। আর এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে, যখন কোনো জীবিত মানুষ তার নিজের মানুষদের কাছে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় এসেও অন্নজল পায় না, সেক্ষেত্রে সেই জীবিত মানুষটাই তো কতটা খারাপ লাগে, তাই না? আর আমাদের পূর্বপুরুষগণ যাদের সূত্র ধরে আমাদের অস্তিত্বের সূচনা, তাদেরকে সন্তুষ্ট করা, তাদের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্তি করা, এটাই তো কাম্য। আজকে এই সংক্ষিপ্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।